যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো মিথ্যাবাদীর পিছনে ছুটতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে আল্লাহকে ভয় করবে, সত্যবাদীদের পিছনে থাকবে। এতে যদি জীবন চলে যায়, জীবন চলে যাবে, তবুও মুসলমান কখনো মিথ্যাবাদীদের পিছনে ঘুরবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার অর্ডার দিলেন, আমি আপনি ভয় করব কাকে? সবাই কষ্ট করে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। এরপরে দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহকে ভয় করার পরে, সত্যবাদীদের সঙ্গী হওয়ার পরে আমার আপনার কিছু কাজ আছে না নাই? সবাইকে বলতে হবে কাজ আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন পাঠাবেন, আমাকে আপনাকে পাঠানোর পূর্বে ফেরেশতাদেরকে ডাক দিয়েছেন। আপনাদের ঘটনা জানা আছে, বিস্তারিত আমি আপনাদেরকে বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। খলিফা শব্দ এখানে আল্লাহ ব্যবহার করেছেন। সবাই একটু কষ্ট করে বলেন তো কি শব্দ? একটু জোরে বলেন কি শব্দ? খলিফা শব্দ ব্যবহার করা হয়েছে গোটা কোরআনের বিভিন্ন জায়গায়। রব্বুল আলামিন কোন কোন জায়গায় আমাদেরকে নাস বলেছেন। নাস শব্দের অর্থ মানুষ। কি কথা বলেন? পবিত্র কোরআনের সবচেয়ে শেষের সূরা 114 নম্বর সূরা, সেই সূরার নামটা কি? একটু জোরে বলেন কি নাম? সূরা নাস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। সেই কথা যখন বলেন, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। অর্থাৎ কোন জায়গাতে আমাকে আপনাকে নাস বলা হয়েছে, কোন কোন জায়গায় আমাকে আপনাকে আদম সন্তান বলা হয়েছে। আবার আমাকে আপনাকে সবচাইতে সুন্দর করে তৈরি করেছেন কে? সবাই কষ্ট করে বলেন, কে তৈরি করেছেন? আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলছেন, আমি মানুষকে তৈরি করেছি আহসান, সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে, কাঠামো দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। তার মানে আমার আপনার পরিচয় কোন কোন জায়গায় আল্লাহ ইনসান বললেন, কোন কোন জায়গায় বানি আদম বললেন, কোন কোন জায়গায় নাস বললেন। কিন্তু ফেরেশতাদেরকে যখন আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আমাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন খলিফা শব্দ দিয়ে। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। ইংরেজি যদি করা হয়, বলা হয় রিপ্রেজেন্টেটিভ। কি কথা বলেন? এই রিপ্রেজেন্টেটিভ শব্দের সঙ্গে আমরা পরিচিত হই, আমরা চাক্ষুষ দেখতে পাই যখন মানুষ অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যখন প্রেসক্রিপশন করে নিয়ে আসে, ডাক্তারের রুম থেকে বের হওয়ার পরে কয়েকজন মানুষ সুন্দর পোশাক পরে মোবাইলের ক্যামেরা বের করে বলে যে ভাই প্রেসক্রিপশনটা একটু দেন, একটু ছবি উঠাবো। এমন লোক ক্লিনিক হসপিটালে পাওয়া যায় কি যায় না? আপনাদের দিকে মনে হয় নাই? আছে না নাই? এই যে ভাইরা ছবি, সিনিয়র উপজেলা মৎস্য টেকনাফ, আমার আজকে নাইটে গাড়ি, আপনার ওয়াজের জন্য আসছিলাম। নাইটে গাড়ি, আমি 15 মিনিট থাকবো, আপনার অনুমতি চাই। জি জি অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ ভাইজানকে কবুল করে নিন, বলেন আমিন। উনি অনেক দূরের পথে যাবেন, তিনি চাইলে না বলেও যেতে পারতেন। এটাই কোরআনের আদব, এটাই কোরআন ক্লাসের আদব। আমার ভাইজানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ তাকে রহমতের চাদরে ঢেকে রাখুন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, রিপ্রেজেন্টেটিভ শব্দের প্রয়োগ আমরা দেখি যখন ডক্টর সাহেব প্রেসক্রিপশন করেছেন, কয়েকজন রিপ্রেজেন্টেটিভ এসে ছবি উঠায়। এই ছবি ওঠানোর কারণ হলো কোম্পানি থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমার ঔষধগুলো লেখা হয় কিনা, সে তার দায়িত্ব পালন করছে। ঠিক তেমনি আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো। তার মানে পৃথিবীতে আমরা একজনের প্রতিনিধি, তিনি কে? আমরা একজনের রিপ্রেজেন্টেটিভ, তিনি কে? আমরা একজনের খলিফা, তিনি কে? তার মানে খলিফা করে রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে কত নিয়ামত, আমরা আল্লাহর দেওয়া নিয়ামত আমরা নেই। আমরা যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করি,
গণনা করে শেষ করতে পারবো নাকি? আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলছেন আমার বান্দারা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামতের গণনা শুরু করে দাও লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। একটা এক্সাম্পল আমি দেব, আল্লাহর নিয়ামতের এক্সাম্পল দিব, আপনারা বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? এই জায়গা আমরা যারা বসে আছি আমাদের শ্বাস প্রশ্বাস চলমান, প্রতিনিয়ত আমি আপনি পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি, আজকে বিজ্ঞান প্রমাণ করেছে, আজকে বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক মানুষ প্রতি মিনিটে তার শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। প্রতি মিনিটে যদি একজন মানুষ 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে, তাহলে 24 ঘন্টায় একজন মানুষ দৈনিক 10 থেকে 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করে। এখন আমি আপনি বেঁচে আছি, মায়ের পেট থেকে আমি আপনি যেই দিন ভূমিষ্ঠ হয়েছি সেই দিন থেকে আমি আপনি পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করেছি। এখন এই জায়গাতে বিভিন্ন বয়সী মানুষ আমরা আছি, এখানে 7 থেকে 8 বছর বয়সী মানুষ আছে, আবার দাড়ি পাকা মুরব্বীরাও আছে, কারো বয়স 50 বছর, কারো বয়স 40 বছর, কারো বয়স 10 বছর। এখন শুধুমাত্র একজন মানুষকে যদি বলা হয় দৈনিক পরিবেশ থেকে তুমি কত হাজার লিটার অক্সিজেন গ্রহণ করেছো, এটার হিসাব শুধু তুমি দাও, আমরা দিতে পারবো নাকি? দিতে পারবো নাকি? এই পরিবেশ থেকে যে আমি আপনি প্রত্যেক দিন 10 থেকে 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করি, এই পুরো অক্সিজেন যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। রব্বুল আলামিন রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এমন মেকানিজম রব্বুল আলামিন দিয়েছেন, এই হাজার হাজার লিটার অক্সিজেন থেকে মাত্র 500 থেকে 600 লিটার অক্সিজেন সাকনার মাধ্যমে আমার আপনার দেহের মধ্যে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার আপনার বুকের উপরে হাত দিলে শব্দ হয় কি হয় না? হয় কি হয় না? ধুক ধুক করে। যখন আমার আপনার চিন্তা বেড়ে যায় অথবা কাজ বেশি করা হয়, প্রেশারটা বেড়ে যায়। কি কথা বলেন? প্রেশারের রোগী আছে না নাই? প্রেশারটাকে কমানোর জন্য ঔষধ আছে, আমি সেই দিকে যাব না, শুধু বোঝানোর জন্য বলছি। এই যে আমি আপনি আমার আপনার বুকের উপরে হাতটা দেওয়ার সময় যেই ধুক ধুক যে শব্দটা হয়, এর দ্বারা আমার আপনার হার্টটা পাম্পিং করে। একজন মানুষ এই যে আমার আপনার বুকের মধ্যে আমার আপনার হার্টের মধ্যে যে পাম্পিংটা হচ্ছে, এই পাম্পের ফলে একজন মানুষ বছরে তার হার্ট দিয়ে প্রায় 3 কোটি লিটার অক্সিজেন সঞ্চালন করে। বলেন না আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ আমাকে আপনাকে হার্ট দিয়েছেন, আমাকে আপনাকে চোখ দিয়েছেন, আমাকে আপনাকে মেধা দিয়েছেন, এগুলো এমনিতে আল্লাহ দেন নাই। পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমার আপনার পরিচয় হলো আমি আপনি কার খলিফা? সবাইকে বলতে হবে কার খলিফা? এত এত নিয়ামত রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, খেলাফতের দায়িত্ব আমার আপনার পালন করার দরকার আছে না নাই? আমি একটু আগে আমার আপনার 2টা দায়িত্বের কথা বলেছি। এক নাম্বার ভয় করতে হবে কাকে? সবাই বলেন কাকে ভয় করতে হবে? দ্বিতীয় নাম্বারে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হতে হবে। সত্যবাদীদের সঙ্গে হওয়ার পরে খলিফা হিসাবে আমার আপনার যে কাজটা হবে, রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, তোমরা খায়ের জাতি, তোমরা ভালো জাতি। আমরা উত্তম জাতি হতে চাই কি চাই না? সবাই কষ্ট করো, জাতি আমরা হতে চাই কি চাই না? উত্তম জাতি যদি আমি আপনি হতে চাই, রব্বুল আলামিন বলছেন উখরিজাত লিন-নাস,
তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে, তোমাদেরকে সিলেক্ট করা হয়েছে, তোমাদেরকে বাছাই করা হয়েছে লিন্নাস, মানুষের জন্য। তার মানে কোনো মানুষ যদি ভালো হতে চায় আরেকজন মানুষের জন্য কাজ করতে হবে, কি কথা বলেন? কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ আছে বলে আমি বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম, এমন কথা বলার লোক আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, কার উপরে? একটু কষ্ট করে বলেন কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করেছো। কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও। ও আহলিকুম, এবং তোমার পরিবার পরিজন, তোমার আহাল যারা আছে, তোমার কাছের মানুষ যারা আছে তাদেরকে বাঁচাও। আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে এই পৃথিবীতে আমরা এসেছি আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একজনকে ভয় করতে হবে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহকে ভয় করতে হবে। নিজেদের জাহান্নামের আগুন থেকে দূরে সরে থাকতে হবে। জাহান্নামের আগুন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হবে। কোন মানুষ যদি সফল হতে চায়, সফল মানুষের পরিচয় যদি আমরা জানতে চাই, কোরআনকে বললে কোরআন জবাব দিতে পারে কি পারে না? একটু কষ্ট করে বলেন পারে কি পারে না? পবিত্র কোরআন আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখবে, অর্থাৎ ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাত প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। বলে দিয়েছেন কে? টাকা পয়সা অর্থ করি প্রভাব প্রতিপত্তি এগুলোর মধ্যে কোনো সফলতা থাকতে পারে না। সফলতা হলো সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন, জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন এবং জাহান্নাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা, রিয়েল সাকসেস। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে হবে। এই জন্য আল্লাহ বলছেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। আর তোমাদের কর্মসূচি হবে দুইটা। সবাই কষ্ট করে বলেন তো কর্মসূচি কয়টা? একটু কষ্ট করে বলেন কর্মসূচি কয়টা? আল্লাহ বলছেন এক নম্বর কর্মসূচি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, খলিফা হিসেবে তোমার দায়িত্ব হলো তুমি সৎ কাজের আদেশ দেবে। সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছেন কে? সবাই কষ্ট করে বলেন কে নির্দেশনা দিয়েছেন? আমি বারবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? যখন আমি আপনি প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারবো, তখন আমার আপনার কনসেন্ট্রেশন আলাদা হবে না, বাহিরের দিকে যাবে না। এই জন্য বারবার আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করে বিরক্ত করছি। আসলে এটা বিরক্ত নয়, মনোযোগটাকে এই দিকে রাখার জন্য চেষ্টা করছি। কারণ আমি আপনি বসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য। সেই কিতাবের নাম কি? সবাই কষ্ট করে বলেন কিতাবের নাম কি? এই কোরআনের আলোচনা যদি আমি আপনি শুনতে পারি, এই কোরআনের জ্ঞান যদি আমি আপনি অর্জন করতে পারি, পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, ক্ষমা চাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। ويستغفر له من في السماوات والأرض طوعا وكرها ويستغفر له من في السماوات والأرض حتى الحيتان في الماء। নবীজি বলছেন যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, যারা কোরআনের শিক্ষা অর্জন করবে, ওয়াস্তাগফির লাহু, তার জন্য ক্ষমা চাইতে থাকবে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে। নবীজি আরো স্পেশালি বললেন হাত্তাল হাইতানি ফিল মা, পানির মধ্যে যে মাছগুলো বসবাস করে
কোরআনের শিক্ষা অর্জনকারী, কোরআনের জ্ঞান অর্জনকারী ব্যক্তির জন্য ওই পানির মধ্যেকার মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কথা আমরা শুনতে এসেছি। এই কোরআন আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছে, আমার আপনার দায়িত্ব হলো আমি আপনি সবার আগে একজনকে ভয় করব, তিনি কে? আল্লাহকে ভয় করার পরে আমার আপনার দায়িত্ব হলো অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হব। আর সত্যবাদীরা যখন একত্রিত হবে একটা জাতিতে রূপান্তরিত হবে। একটা জাতিতে রূপান্তরিত হলে তার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। এখন আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই, নিজেকে আগে সেই সৎ কাজটা করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমি যদি একটা এক্সাম্পল দেই, আমি আপনি যদি কাউকে নামাজের অর্ডার দিতে চাই, কাউকে যদি বলে তুমি নামাজ পড়ো, ওই নামাজ পড়তে বলার আগে নিজেকে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজে নামাজ পড়বো, নামাজটা কি পড়ার জন্য বলতে হবে। শুধুমাত্র একাকে নামাজ পড়লে আল্লাহর কাছে পাওয়ার পর কোনো সুযোগ নাই। সুযোগ আছে নাকি? সুযোগ আছে? একটু বোঝার চেষ্টা করেন, আমার নিজের কথা নয়। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যেই কিতাবটা আমি দিয়েছি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইডলাইন করে। আবার মুত্তাকিদের পরিচয় আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন মুত্তাকি বান্দা তো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা কি আল্লাহকে দেখেছি নাকি? জান্নাত জাহান্নাম দেখেছি, ফেরেশতাদেরকে দেখেছি? আমরা না দেখে বিশ্বাস করেছি, গায়েবের প্রতি আমাদের বিশ্বাস আছে। তার মানে মুত্তাকি বান্দার প্রথম যে দায়িত্ব অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করা, অদৃশ্যের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। এরপরে আল্লাহ বলছেন যারা মুত্তাকি বান্দা হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার পর তাদের দায়িত্ব হলো ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজটাকে কায়েম করবে। একটু বোঝার চেষ্টা করেন আমার মীর সরাইয়ের ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজটাকে কায়েম করবে। তার মানে নিজেকে নামাজ পড়তে হবে, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে নামাজটাকে কায়েম করতে হবে। এটাই মুত্তাকির দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে আমাদের বুঝতে একটু গ্যাপ থাকে। আমি একাকে আমার ইবাদত করলেই হলো, কে কি করলো ওটা দেখার বিষয় না, এমন কথা বলার লোক আছে না নাই? নবীজি যখন কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত নবীর তো কোনো অপরাধ ছিল না ওই মক্কার কাফেরদের কাছে। নবীজি যখনই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলতে পারে না, নবীজি এই কথা বলার পরে নবীজির শত্রু হাজির হয়েছে। আজও যদি আমি আপনি বলি এই সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে আল্লাহর বিধান ছাড়া মানব রচিত বিধান দিয়ে সমাজ থেকে দুর্নীতি দূর করা যাবে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন কোরআনের কথা বলেছেন, নবীজির বিরুদ্ধেও তারা অ্যালার্জি দেখিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নবীজিকে ওরা থামাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে থামানোর জন্য ওরা অফার দিয়েছিল। নবীজির চাচা আবু তালেব তাকে বলেছিল তুমি তোমার ভাতিজাকে বোঝাও, সেজন্য তার কাজগুলো একা করে, সে একা ইবাদত করুক, আমাদের কোনো আপত্তি নাই, সে একা ইবাদত করবে, তার মতো চলবে, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। আমরা খুশি হয়ে সে যদি গাড়ি চায়, সে যদি ঘোড়া চায়, বাহন চায়, তাকে বাহন দিব। সে যদি বাড়ি চায় তাকে বাড়ি দেওয়া হবে, সে যদি নারী চায় তাকে নারী দেওয়া হবে। নবীজির কাছে যখন চাচা এসে এই প্রস্তাব দিলেন যে তুমি তোমার মতো ইবাদত করবে, কারো বিরুদ্ধে কোনো কথা বলবে না, তোমাকে গাড়ি বাড়ি নারী সব দেওয়া হবে, তুমি যা চাও তাই করা হবে, তবে শর্ত হলো তুমি একাকে ইবাদত করবে। নবীজি বলেছিলেন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য দেওয়া হয় আমি সেগুলো প্রত্যাখ্যান করব। আমাকে পৃথিবীতে যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর বিধান ছাড়া আল্লাহর জমিনে অন্য কোনো বিধান চলতে পারে না, এই দাওয়াত আমি অবশ্যই দেব। এটাই হচ্ছে নবিয়ানা দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে খেলাফতের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাই, আমি যে কথা বলতে নিয়েছিলাম,
আল্লাহ আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অসৎ কাজ দেখবে সেখানে বাধা প্রদান করবে। আমার দেশের মধ্যে আমি একটু আগে বলেছিলাম দুর্নীতি আছে না নাই? কম না বেশি? দিন দিন দুর্নীতি বাড়ছে না কমছে? দুর্নীতি বাড়ছে। শিক্ষিত বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। কথা তো এমন হওয়া উচিত ছিল না। কথা হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ছে, দুর্নীতি কমছে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, আজকে আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত। একটাই কারণ, আইন আদালতে একটি কিতাবের অভাব। সেই কিতাবের নাম কি? আজকে আমার দেশে আইন আদালত আছে না নাই? রাষ্ট্র পরিচালনার জন্য আদালতের দরকার আছে না নাই? কিন্তু আদালত পরিচালিত হয় মানবরচিত বিধান দিয়ে, যার কারণে দুর্নীতিবাজ কমে না, দিন দিন বাড়ে। কি কথা বলেন? আজকে আমি আপনার নবীজির সুন্নাত মেনে চলি, দাঁড়িয়ে রেখেছি। নবীজির সুন্নাত তো চোর চুরি করলে তার বিচারও করা। কি কথা বলেন? নবীজির দরবারে বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, চলবে। কতক্ষণ? সারা রাত। সারা রাত চলবে, সারা রাত চলবে। বক্তা মরবে। সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে? আমি সেই 10:30টায়, গতকালকে আমার মাহফিল ছিল সেই সিরাজগঞ্জ জেলা, সেখানে মাহফিল করে আমি একটু রেস্ট করে 10:30টায় গাড়িতে চড়েছি। আপনাদের এখানে এসে পৌঁছলাম 8টার দিকে। এই যে দীর্ঘ সফর, কথা বললাম, সারা রাত কথা বললে বক্তা তো সোজা থাকার কথা না, বেঁচে থাকারও কথা না। কি কথা বলেন? কি কথা বলেন? বক্তা বেঁচে থাকুক আর মারা যাক, কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, শুধু সারা রাত কোরআনের কথা হবে না। বক্তারা শুধুমাত্র সারা রাত কোরআনের কথা বলবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কেরামতের পক্ষে আছেন দুহাত যুগের আল্লাহকে দেখা। নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। বিরক্ত হলেন? বিরক্ত হলেন? এই রাতটাকে আমাদের জন্য বিশ্রামের জন্য বানিয়ে দিয়েছেন কে? ঘুমটাও কিন্তু চিকিৎসা। কি কথা বলেন? ঘুমান না, মানুষ যদি না ঘুমায় পাগল হয়ে যাবে। মানুষের ব্রেনকে যদি রেস্ট না দেওয়া হয় মানুষ পাগল হয়ে যাবে। আর এই রাত্রিটাকে আমাদের জন্য রেস্টের জন্য বানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? সবাইকে বলবো তিনি কে? যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করেছেন, মায়া করেছেন। এই পৃথিবীতে চলতে গিয়ে আমার আপনার দায়িত্বের কথা আল্লাহ বলেছেন। আমি বলতে নিয়েছিলাম, আজকে কষ্ট নিয়ে বলতে হয়, আজকে আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। একটাই কারণ, আজকে সমাজের মধ্যে কোরআনের অভাব। কি কথা বলেন? এই যে রহমানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা, এতিমখানা, অনেকে আছে মাদ্রাসা এতিমখানা দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায়। বলে এত মাদ্রাসা মসজিদের কি দরকার? এমন কথা বলে কি বলে না? তাফসির মাহফিল হলে বলে যে এত তাফসির মাহফিল কেন হয়? আগের দিনে কত যাত্রা পালা হতো, সেখানে মানুষ একত্রিত হতো, কত না ভালো হতো। যাত্রা পালা এখন নাই, যাত্রা পালার সংখ্যা কমে গেছে, ওদের অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওদের অ্যালার্জি যতই হোক না কেন, ওই যাত্রা পালাওয়ালারা কখনো কোরআনের বিরোধিতা করে কোরআনকে থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, এইরকম মাদ্রাসা থেকে যখন হাফেজ কোরআন বের হয়, এইরকম মাদ্রাসায় যখন হাফেজেরা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করলে সেখানে রহমত নাজিল করেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? পৃথিবীতে একমাত্র কিতাব, যেই কিতাব পড়লেও সব, শুনলেও সব। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে নিয়েছিলাম,
দুর্নীতি বেড়ে যাচ্ছে। আড়াল দুর্নীতি এটা কি খারাপ কাজ না ভালো কাজ? বলেন, ভালো না মন্দ? তা আল্লাহ বলছেন ওয়াতানহাউনা আনিল মুনকার, যেখানে দেখবো অসৎ কাজ সেখানে বাধা প্রদান করো। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। তো আমার যে দুর্নীতি আছে, এই দুর্নীতি বন্ধ করার জন্য আমার আপনার আন্দোলন সংগ্রাম করার দরকার আছে না নাই? দুর্নীতি বন্ধ করার জন্য সংগ্রাম সেইভাবেই করতে হবে। আমি একটু আগে বলতে নিয়েছিলাম, নবীজি যেমন রাষ্ট্রের ইমাম ছিলেন, নবীজি মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমামও নবীজি ছিলেন। নবীজির দরবারে চুরির বিচার এসেছে, নবীজি চুরির বিচার সেখানে ফায়সালা দিয়েছেন। কি কথা বলেন? অনেক লম্বা কথা, লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না, শুধু বোঝানোর জন্য বলছি। নবীজির দরবারে চুরির বিচার এসেছে, নবীজির সাক্ষ্য প্রমাণ নিয়েছেন, সাক্ষ্য প্রমাণ নিয়ে নবীজি বলছেন চুরি করেছে, হাত কেটে দাও। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বললেন হাত কেটে দাও। তো যে চুরি করেছে সে ছিল আবার মহিলা মানুষ। আল্লাহ স্পষ্ট করে দিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। নবীজি যখন হাত কাটার অর্ডার দিলেন, তখন ওই মহিলাটা ছিল একটা সম্ভ্রান্ত ঘরের মহিলা। তো বংশের কেউ যদি আকাম কুকাম করে, অনেকে বলে না যে হাই হাই আমাদের বংশের মান আর থাকলো না, বলে কি বলে না? বংশের লোকেরা বলে যে কি করলি রে বাবা, বংশের মান ডুবায় ফেললি, বলে কি বলে না? এখন ওই মহিলা বনু মাকজুম গোত্রের মহিলা, সে চুরি করেছে, নবীজি হাত কাটার অর্ডার দিয়েছেন। নবীজির অর্ডারের বিরুদ্ধে কথা বলার সাহস কারো আছে? কিন্তু ওই সম্ভ্রান্ত ঘরের মহিলা, টাকা যাদের আছে ওরা একটু একটু দাপট দেখাতে চায়, আছে না নাই? আজ আমার দেশে আছে না নাই? টাকাওয়ালা দাপট দেখিয়ে সাদাকে কালো করতে চায়, কালোকে সাদা করতে চায়, আছে না নাই? তো ওই সময় কয়েকজন এসে হযরত ওমরের পাশে দাঁড়িয়েছে, ওই মহিলার পক্ষ নিয়ে বলছে নবীজি যে রায় দিয়েছেন সে রায়ের আমরা বিরোধিতা করছি না, নবীজি রায় দিয়েছেন, রায় আমরা মেনে নিয়েছি, তবে আমরা একটু আবদার করতে চাই, সম্ভ্রান্ত ঘরের মহিলা চুরির অপরাধে যদি হাতটা কেটে দেওয়া হয় তাহলে কেমন দেখা যায়? আমরা জরিমানা দিয়ে হাতটাকে হেফাজত করতে চাই, হাতটাকে রক্ষা করতে চাই, নবীজি যা ধার্য করবে আমরা সেটাই দিব। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, হযরত ওমর বলছে তোমরা আমার কাছে এসেছো সুপারিশ করার জন্য, নবীজির কাছে গিয়ে আমি বলবো যে জরিমানা করে হাতটা হেফাজতের জন্য, এই কথা নবীজির কাছে বলবো, এই সাহস আমি ওমরের নাই। বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের সাহস আছে না নাই? কম না বেশি? ওমরের সাহস এমন সাহস, যেই রাস্তাতে হয়তো ওমর হেঁটে যায় ওই রাস্তাতে শয়তানে হাঁটার সাহস পায় না, কথা বলেন ঠিক কিনা? সে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি নবীজির কাছে সুপারিশ করব, সেই ক্ষমতা আমার নাই। তখন ওদের প্রচেষ্টা তাও থেমে নাই। নবীজির নাতি ছিল, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার সন্তান ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও অত ভারত তার আসে নাই, অল্প বয়সী মানুষ। ওরা চিন্তা করলো যেহেতু নবীজির সঙ্গে ওই ওসামা ইবনে যায়েদের সম্পর্ক একটু ভালো, কারণ দাদা এবং নাতির সম্পর্ক খারাপ না ভালো? কম ভালো না বেশি ভালো? নানা দাদা এগুলোর সঙ্গে নাতির সম্পর্ক ভালো হয়, কি কথা বলেন? তো কয়েকজন মিলে গিয়ে, বিরক্ত হচ্ছেন, কয়েকজন মিলে গিয়ে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও ভারত তার ভিতরে আসে নাই, তাকে গিয়ে একই কথা যখন বলা হলো, তিনি ছোট মানুষ, কথাটাকে অতভাবে বুঝতে পারলেন না। তিনি গিয়ে নবীজির কাছে গিয়ে বলছেন যে এইরকম প্রস্তাব দেওয়া হয়েছে। নবীজি প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে নবীজির চেহারা লাল হয়ে গেছে, কারণ মানুষ যখন, ফর্সা মানুষ যখন রেগে যায় চেহারা কিন্তু লাল হয়ে যায়, কি কথা বলেন? নবীজি বলছেন ওসামা তুমি যাদের কাছ থেকে প্রস্তাব নিয়ে এসেছো তাদেরকে গিয়ে বলো ওরা তো এসেছে মাকজুম গোত্রের ফাতেমার ব্যাপারে, অর্থাৎ যেই মহিলা চুরি করেছিল সেই মহিলার নামও ছিল ফাতেমা, আমার আপনার নবীজির কলিজার টুকরা নয়নের মণি আদরের দুলালি, তার নামও কি? বলেন কি নাম? ফাতেমা। নবীজি বলছেন তুমি তো এসেছো, ওদেরকে গিয়ে বলো ওরা তো এসেছে বনু মাকজুম গোত্রের ফাতেমার হাতটাকে বাঁচানোর জন্য। আজকে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমি নিজে আমার মেয়ের হাতটাও কেটে দিতে দ্বিধা করতাম না। বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম, কথা বলেন ঠিক কিনা? তা আমার দেশের যারা চুরি করে, কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, যদি কোরআনের বিধানের আলোকে নবীজি যেমন বিচার ফায়সালা দিয়েছেন, ওই ফায়সালার আলোকে একটা চোর অফিসার যারা কলমের খোঁচা দিয়া জনগণের টাকা আত্মসাৎ করে নিজের পকেটে ঢুকায়, নিজের ব্যাংক ব্যালেন্সকে বড় করে ভারী করে, নিজের সম্পদের পাহাড় গড়ে, একটা অফিসারের চুরি প্রমাণিত হওয়ার পরে যদি
ওই চোর অফিসারের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে কেটে দেওয়া হতো, আর ওই দৃশ্য যদি মিডিয়ার কল্যাণে গোটা দেশের মধ্যে প্রচার করা হতো, একটা অফিসারের হাত কোরআনের বিধানের আলোকে কেটে দিলে দেশের বাকি অফিসারগুলো মুহূর্তের মধ্যে ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? হুজুরের দায়িত্ব, হুজুরকে দায়িত্ব দিয়েছে নামাজ পড়ানোর জন্য, হুজুর নামাজ পড়াবে। হুজুরকে দায়িত্ব দিয়েছে কোরআন তেলাওয়াত করবে। হুজুর কেন শাস্তির কথা বলতে আসে? এমন কথা বলার লোক আছে না নাই? কোরআনের কথা বলে, কোরআনের সামনে রেখে যখন রাষ্ট্রের নীতির কথা বলা হয় তখন অনেকে বলে ফেলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। এমন কথা বলার লোক আছে না নাই? আচ্ছা বলেন তো, কোরআনের মধ্যে যে নীতি আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? হতে পারে? তো শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমরা কিছু বিশেষণ ব্যবহার করি। যেমন এখনো পুরাতন পাওয়া যায় রাজবাড়ি, দেখা যায় না? বাড়ি, তৎকালীন সময় রাজবাড়িতে রাজারা বসবাস করত। আর রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি ছিল, শ্রেষ্ঠ বাড়ি ছিল রাজার বাড়ি। সবচেয়ে সুন্দর প্রাসাদ ছিল রাজপ্রাসাদ। কি কথা বলেন? এখন আপনারা চট্টগ্রাম শহরে যাবেন, বিরক্ত হচ্ছেন আমার কথায়? চট্টগ্রাম শহরে যাওয়ার পরে কিছু কিছু বিল্ডিং এত সুন্দর করে ডিজাইন করেছে, দেখার পরে মনের অজান্তে কথা বের হয়ে যায়, হায় হায় কি রাজপ্রাসাদ বানিয়েছে। আমরা বলি কি বলি না? বানি না? এই যে প্রাসাদটা শ্রেষ্ঠ হওয়ার কারণে আমরা বলে ফেলি রাজপ্রাসাদ। আবার যেই মিস্ত্রি ভাইয়েরা রাজপ্রাসাদ তৈরি করে, সেই মিস্ত্রি ভাইদেরকে কি বলে? বলেন রাজমিস্ত্রি। আবার একটা হাঁস আছে, সাইজে বড় হয়, হাঁসের মধ্যে সেটা শ্রেষ্ঠ। কি হাঁস? বলেন কি হাঁস? তার মানে হাঁস যদি শ্রেষ্ঠ হয়ে রাজহাঁস হয়, মিস্ত্রি যদি শ্রেষ্ঠ হয়ে রাজমিস্ত্রি হয়, প্রাসাদ শ্রেষ্ঠ হয়ে যদি রাজপ্রাসাদ হয়, তাহলে নীতি হচ্ছে, কোরআনের নীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি। এই কোরআনের নীতি অবশ্যই রাজনীতি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের নীতির চাইতে রাজনীতি শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? আজকে কোরআনের বিধানের আলোকে যেই সমস্ত চাঁদাবাজেরা চাঁদাবাজি করে, চাঁদাবাজি করলে কেমন শাস্তি দিতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? সূরা মাইদার মধ্যে 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, যারা পৃথিবীতে ফাসাদ তৈরি করবে। 5 নম্বর সূরা, সবাই বলেন কত নম্বর সূরা? 5 নম্বর সূরা, সূরা মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা জমিনে ফাসাদ তৈরি করবে এদেরকে কতল করে দাও। এদেরকে কি করে দাও? হত্যা করে দাও। এরপরে আল্লাহ বলছেন, আউতু কত্তু আইদিহিম ওয়া আরজুলহুম মিন খিলাফ। এরপরে জমিনে যারা ফাসাদ তৈরি করবে এদের এক হাত এক পা বিপরীতভাবে কেটে দাও। তো যারা সমাজের মধ্যে চাঁদাবাজি করে, এই চাঁদাবাজদের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয় কি হয় না? মানুষের জীবন অতিষ্ঠ হওয়া মানে ফাসাদ তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত চাঁদাবাজেরা চাঁদাবাজি করে দেশের মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে, এই কোরআনের বিধানের আলোকে একটা চাঁদাবাজি প্রমাণিত হওয়ার পরে যদি ওই সুপ্রিম কোর্টের সামনে কিংবা বাইতুল মোকাররমের সামনে একটা চাঁদাবাজের হাত পা যদি কেটে দেওয়া হতো, মুহূর্তের মধ্যে দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কোরআন আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, কোরআনের নীতিটাকে বাস্তবায়িত করতে হবে। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এরপর রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি সত্যবাদীদের সঙ্গী হয়ে একটা খায়ের জাতি হতে চাও, উত্তম জাতি হতে চাও, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে, ও তু'মিনুনা বিল্লাহ, ঈমানটা রাখবে একজনের উপরে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। একজন ঈমানদার যখন আল্লাহর প্রতি ঈমান আনে, ওর তাওয়াক্কুল হয়ে যায় একমাত্র আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? যত বিপদ আপদ হোক না কেন, বালা মুসিবত হোক না কেন, মুমিন বান্দা সবসময় আল্লাহর উপরে ভরসা করে। মুমিন বান্দা আল্লাহর উপরে ভরসা করে চলে। আমি আপনি আজকে কোরআন শোনার জন্য বসেছি। এই কোরআনটাকে সবচাইতে বেশি যিনি মান্য করেছেন, মেনে চলেছেন, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে জীবনের এমন কোনো বিষয় নাই যা আজকে কোট করা নাই। হাদিস গ্রন্থগুলোতে নবীজির কথা, নবীজির আমল, নবীজির জীবন যাপন কোট করা লিখিত আছে না নাই? আছে না নাই?
এই কোরআনের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কিতাব, এই কোরআনের পরে সবচাইতে অথেন্টিক যেই কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। কোন কিতাব? জোরে বলেন কোন কিতাব? বুখারী শরীফ যিনি সংকলন করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি সব সময় ভরসা করেছেন একজনের উপরে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি বাড়ি থেকে বের হয়েছেন, দীর্ঘ পথ তিনি পাড়ি দিয়েছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন। তার একটাই টার্গেট ছিল, কোথায় গিয়ে নবীজির কথা পাওয়া যাবে, নবীজির হাদিস পাওয়া যাবে। ছোট্ট একটা ঘটনা আছে, বলবো নাকি মোনাজাত দিয়ে দেব? বলবো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একবার বাড়ি থেকে বের হয়েছেন, দীর্ঘদিন তিনি বাড়ির বাইরে থাকবেন। আমি আপনি যখন সফরে বের হই, তখন কয়েকদিন বাইরে থাকতে হলে কয়েকদিনের সরঞ্জাম, টাকা পয়সা, কয়েকদিনের প্রস্তুতি নিয়েই কিন্তু বের হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই প্রস্তুতিগুলো নিয়ে আমি আপনি বের হই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে নবীজির হাদিস সংগ্রহ করতে যাবেন, বাড়ি থেকে বের হলেন। তার টার্গেট ছিল দীর্ঘ সফর, দীর্ঘদিন তাকে বাড়ি থেকে বের হতে হবে, বাইরে থাকতে হবে। এই জন্য তিনি বাড়ি থেকে যখন বের হয়েছেন, তখন তিনি 1000 দিনার নিয়ে বেরিয়েছেন। সবাই একটু কষ্ট করে বলেন কত দিনার? 1000 দিনার নিয়ে তিনি বেরিয়েছেন। চলতে চলতে একটা পর্যায়ে তার সামনে নদীপথ, নদীপথ যখন পড়ে গিয়েছে, আপনারা তো চট্টগ্রামের মানুষ, নদীপথে চলার ব্যাপারে আপনাদের ভালো অভিজ্ঞতা আছে। কি কথা বলেন? কি কথা বলেন? যত মালামাল চট্টগ্রাম দিয়েই সারা দেশে চলে যায়, সব নদীপথে আসে। নদীপথে আসলে খরচ বেশি না কম? সবাইকে বলতে বেশি না কম? কম খরচ হয়। তো ইমাম বুখারী তিনি নদীপথে তার পাড়ি দিতে হবে, সামনে নৌযান এসেছে, নৌযানে তিনি বসে গিয়েছেন। তো নৌযানে যখন তিনি বসেছেন, তার সঙ্গে অন্যান্য যাত্রীরাও আছে, আলাদা যাত্রীও আছে। দেখবেন যখন আমরা যানবাহনে চলি, মানুষের 3টা জায়গায় সাধারণত মানুষের সঙ্গে হঠাৎ করে সম্পর্ক হয়ে যায়। 3টা জায়গায়। 1 নম্বর হলো হসপিটালে, ক্লিনিকগুলোতে রুগী ভর্তি হলে হঠাৎ করে পাশের বেডের রুগীর সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। কি কথা বলেন? জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু একই সাথে হসপিটালে ভর্তি হয়েছে, এমন সম্পর্ক হয়েছে নিজের ভাই বোনের চাইতে ভালো সম্পর্ক হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? কাছের বন্ধু কেউ কাছে আসে নাই, কিন্তু পাশের থাকা রোগী জীবনে দেখে নাই, এত সহযোগিতা করেছে, সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে, এমন ঘটনা আছে। হসপিটালে ক্লিনিকে গেলে মানুষের সম্পর্ক হয়। আর একটা সম্পর্ক হয় মানুষ সফরে বের হলে পাশের যাত্রীর সঙ্গে। আপনারা যদি মিরসরাই থেকে যদি এই বারোইয়ার হাট থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়িতে চলেন, আপনাদেরকে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা বাসের মধ্যে বসে থাকতে হয়। কি কথা বলেন? এখন পাশের যাত্রী, সেও চেনা নয়, আপনিও তার পরিচিত নয়, অপরিচিত মানুষ, গল্প শুরু করতে করতে এমন সম্পর্ক হয়ে যায়, বলে ভাই ঢাকায় আসছেন, নতুন জায়গায় কোথায় আর যাবেন, আজকের রাতটা অন্তত আমার বাড়িতে মেহমান হন। বলে কি বলে না? এমন ঘটনা কিন্তু আছে। তার মানে রাস্তায় চলতে গেলে সফরের অবস্থায় মানুষের সম্পর্ক হয়। আর একটা সম্পর্ক হয়, সেটা গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে জেলখানা। জেলখানায় মানুষের মধ্যে মানুষের সম্পর্ক আছে না নাকি? আছে না নাই? রাষ্ট্র পরিচালনার জন্য ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে, অর্থাৎ অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে জেলখানার দরকার আছে না নাই? আচ্ছা, জেলখানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, জেলখানার দরকার আছে না নাই? জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলেন, ভালো মানুষ না খারাপ মানুষ? তো আমার দেশে দেখেছি, আবার অতীতেও শুনেছি, কোনো সময় ভালো মানুষ জেলখানায় থাকে কি থাকে না? জেলখানায় যখন ভালো মানুষ থাকে, তাহলে বুঝতে হবে বাহিরে শাসন করছে জালেম। কি কথা বলেন? জালিম যখন ক্ষমতায় থাকে, তখন ভালো মানুষ জেলখানায় থাকে। কি কথা বলেন? আর যখন খারাপ মানুষ জেলখানায় থাকে, তখন ন্যায়বান শাসক বাহিরে থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে অতীতে ভালো মানুষ যেমন জেলখানায় থেকেছে, ভবিষ্যতে আবার ভালো মানুষ জেলখানায় থাকুক, এটা আমরা আর চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এই বাংলার জমিনকে ন্যায় এবং ইনসাফের একটা জমিন বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে।
ভবিষ্যতে আর কেউ যেন ভালো মানুষকে জেলখানায় রাখার সাহস না করে, এই জন্য আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। কি কথা বলেন? যখন ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাকে আপনাকে একজন বলেছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। সম্মানিত দিনী ভাইয়েরা, ঐক্যবদ্ধ হয়ে আমাকে আপনাকে থাকতে হবে সত্যবাদীদের সঙ্গে। এই নির্দেশনা আমার না আল্লাহ? সবাইকে বলতে হবে কার নির্দেশনা? আমি শুরু করেছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছে আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যখন সত্যবাদী দ্বারা পরস্পরের সঙ্গী হয়ে একত্রিত হয়ে উত্তম একটা জাতি হয়ে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, একতাবদ্ধভাবে যদি থাকতে পারে, তাহলে সমাজের মধ্যে অন্যায় করে কেউ আর মাথা চারা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, শুধু আল্লাহর উপর ভরসার কথা বলে আমি কথাটা শেষ করে দেব। বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যখন তার পাশের যাত্রীর সঙ্গে কথা বলা শুরু করেছেন, গল্প করতে করতে একটা পর্যায়ে তিনি তার পাশে থাকা যাত্রীকে বলছেন, ভাই আমি তো দীর্ঘদিনের পথ পাড়ি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি। ওই ভাইয়েরা আবেগী হয়ে গিয়ে হাত উঠিয়েছে। কি কথা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা বসেছি আল্লাহর কালাম শোনার জন্য। এই জায়গায় বসেছি আল্লাহর কালাম যখন কোনো বান্দা শুনতে যায়, উপকার আছে না নেই? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন বান্দার সামনে তুলিয়াত আলাইহিম, মুমিন বান্দার সামনে যখন তেলাওয়াত করা হয় আয়াতুহু, একজনের আয়াত, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহর আয়াত মানেই হলো কোরআন। কি কথা বলেন? কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মাহফিলে বসেছি, এই মাহফিলে বসার কারণে রব্বুল আলামিন আমার আপনার ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন। আমরা সবাই বলি আমিন, বলেন আমিন। বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার পাশে থাকা যাত্রীকে বলছেন, আমি বাড়ি থেকে বের হয়েছি, দীর্ঘদিন আমাকে বাড়ির বাইরে থাকতে হবে, এই জন্য আমি দীর্ঘ সফরের জন্য 1000 দিনার নিয়ে বেরিয়েছি। যখনই পাশে থাকা যাত্রীর কাছে বলেছে আমি 1000 দিনার নিয়ে বেরিয়েছি, পাশের থাকার মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। কুমন্ত্রণা একজন দেয়, সে হলো শয়তান। কি কথা বলেন? কি কথা বলেন? সম্পদের প্রতি মানুষ লোভী হয়ে যায়, সম্পদ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পর অহংকারী হয়ে যায়, শয়তানের ধোকায় পড়ে। কি কথা বলেন? শয়তানের ধোকা থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। শুধু মুখে বললে হবে না, শুধুমাত্র মুখে যে আল্লাহকে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মুখে বললে হবে না, অন্তর থেকে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোকা থেকে আমাকে তুমি মুক্ত রাখো। অন্তর থেকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা চাইতে দেরি করে, আল্লাহ দিতে দেরি করেন না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, ওই পাশের যাত্রী যখন জানতে পেরেছে এই আমার পাশের যাত্রী, তার পরিচয় তো সে তেমনভাবে জানে না, সে যখন শুনেছে পাশের লোকের কাছে 1000 দিনার আছে, ওর মনের মধ্যে ধান্দা শুরু হয়ে গেছে, কেমন করে এর কাছ থেকে 1000 দিনার হাতিয়ে নেওয়া যায়। ধান্দা যখন শুরু হয়েছে, কুমতলব যখন শুরু হয়েছে, একটা পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়েছে, সে বসা জায়গা থেকে উঠে গিয়েছে, উঠে গিয়ে ওই নৌজানের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। সে বলতেছে, হায় হায় আমার সর্বনাশ হয়ে গিয়েছে, আমার 1000 দিনার আমি কোথাও খুঁজে পাই না। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। 1000 দিনারের মালিক হচ্ছে ইমাম বুখারী। পাশের যাত্রী বলতেছে
যে আমার 1000 দিনার হারিয়ে গিয়েছে, আমার সর্বনাশ, দীর্ঘদিনের আমি কষ্ট করে জমিয়েছি, এই দিনারগুলো যদি আমি এখন উদ্ধার করতে না পারি, আমার দীর্ঘদিনের কষ্ট ধূলিসাৎ হয়ে যাবে, মাটিতে মিশে যাবে, এই নৌজানে উঠেই আমার ক্ষতি হয়ে গেল। এই কথা বলেছে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। নৌজানের যে যারা দায়িত্ব ছিল তারা এগিয়ে এসে বলছে, যেমন বাসের মধ্যে গেলে যদি কোনো যাত্রীর সমস্যা হয়, সুপারভাইজার এগিয়ে আসে কি আসে না? আসে কি আসে না? ওই নৌজানের কর্তৃপক্ষে গিয়ে এসে বলছে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? ও বলছে, আমি যখন এই নৌজানে উঠেছিলাম, বিরক্ত হচ্ছেন? আমি যখন নৌজানে চড়েছিলাম তখন 1000 নিয়ে আমি উঠেছি, 1000 দিনার নিয়ে চড়ার পরে এখন 1000 দিনার আমি খুঁজে পাই না। গোটা নৌজানের মধ্যে 1000 দিনার ইমাম বুখারীর কাছে আছে, এটা ইমাম বুখারী জানে, আর ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। কি কথা বলেন? যখন সেই কথা বলছে, ইমাম বুখারী দৃশ্য দেখে তিনি চিন্তা করেন, হায় হায়, এ লোকটা আমাকে বিপদে ফেলবে, আমার দিনার আমাকে চোর বানিয়ে আমার কাছ থেকে নেবে। টেনশন আছে না নাই? নিজের জায়গা নিজের জমি, তাকেই বিপদের মধ্যে ফেলে। কি কথা বলেন? এইরকম জোর জবরদখলকারী লোক আছে না নাই? যত দখল করুক না কেন, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজের পছন্দের লোককে যাচাই বাছাই করে 14 গোষ্ঠীর হিসাব নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় যাচাই বাছাই করে নিজের পছন্দের লোককে বসানোর পরও ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যত কৌশল করুক না কেন, ভরসা আমার আপনার একজনের উপরে রাখতে হবে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? কৌশল করেছে। ইমাম বুখারী চিন্তা করতেন, হায় হায়, আমি কাকে আমার গোপন কথা বলেছি, ও তো এখন আমাকে বিপদে ফেলবে। ও চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। নৌজানের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে ধমক দিয়ে বলছে, তোমার নৌজানের চড়ে আমার ক্ষতি হয়েছে, এখন খুঁজে দেখো কোথায় আমার 1000 দিনার আছে, আমাকে বের করে দাও। তখন নৌজানের মধ্যে তল্লাশি শুরু হয়ে গিয়েছে। নৌজানের সবাইকে তল্লাশি করেছে, কোথাও 1000 দিনার খুঁজে পায় না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000 দিনার খুঁজে পায় না। তখন ওই নৌজানের দায়িত্ব যারা ছিল তারা বলছে, কি ব্যাপার, তুমি 1000 দিনারের কথা বলেছো, সত্যি কি তোমার কাছে 1000 দিনার ছিল? বলে, হ্যাঁ ছিল, আমি নৌজানে যখন উঠেছি তখন আমার কাছে 1000 দিনার ছিল, এটা আমি দেখেছি, কিন্তু আমি এখন পাচ্ছি না, এটা তো মেনে নিতে পারি না। তখন বলা হলো, তুমি কি কাউকে সন্দেহ করো? সবাইকে তো আমরা তল্লাশি করেছি, তবে তুমি যদি কাউকে সন্দেহ করো তাকে আমরা আরেকটু সার্চ করবো, আরেকটু তল্লাশি করব। কাউকে কি সন্দেহ হয়? ওই ব্যক্তি এখন ইমাম বুখারীকে দেখিয়ে বলে, এই লোকের সঙ্গে আমি বসেছিলাম, এই লোকই হয়তো আমার দিনার চুরি করেছে। বলেন নাউযুবিল্লাহ। ইমাম বুখারীর দিকে যখন তাকিয়ে ইমাম বুখারীকে দেখিয়ে বলছে, এই লোকটাকে আমার সন্দেহ হয়, ইমাম বুখারী মুচকি হাসে। বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী বলছে যে, ভাই, যেহেতু তুমি আমাকে সন্দেহ করেছো, তাহলে আমাকে পুনরায় তল্লাশি করতে পারো, আমার কোনো আপত্তি নাই। ইমাম বুখারীকে তল্লাশি করা হলো। ইমাম বুখারী বলছে, পেয়েছো? বলে, না, পাই নাই। তাহলে আমার যে ব্যাগ আছে এগুলো তল্লাশি করো, দেখো তো পাও কিনা। ইমাম বুখারীর ব্যাগগুলো তল্লাশি করা হয়েছে। ইমাম বুখারীর ব্যাগ তল্লাশি করেও পাওয়া যায় নাই, দেহ তল্লাশি করেও পাওয়া যায় নাই। তখন ওই লঞ্চের লোকেরা খেপে গিয়েছে। ওই যাত্রীকে ধমক দিয়ে বলছে, কি শুরু করে দিয়েছ? তোমাকে দেখে তো মনে হয় না তোমার কাছে 1000 দিনার থাকে। দেখবেন কিছু মানুষ আছে, বৃষ্টি যে দিকে ছাতা সেই দিকে, কি কথা বলেন, বৃষ্টি যে দিক ছাতাও সেই দিকে ধরে, এমন লোক আছে না নাই? একটু আগে ইমাম বুখারীকে যখন তল্লাশি করা হয়েছে, ইমাম বুখারীকে যখন সন্দেহ করা হয়েছে, কিছু মানুষ বলেছে, লোকটাকে দেখে তো ভালো মনে হয়, আবার দিনারও চুরি করে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে যখন দিনার খুঁজে পায় নাই, ওই সহযাত্রীকে বলতেছে, তোমার চেহারা দেখে মনে হয় না তোমার কাছে 1000 দিনার থাকে, খামোখ আমাদেরকে কষ্ট করালে। দুই পক্ষেই কথা আছে না নাই? আমার দেশে এরকম দুই পক্ষেই কথা বলে এমন কিছু লোক আছে না নাই? যাচাই বাছাই করতে হবে, কারা সত্য কথা বলে তাদের সঙ্গী হতে হবে। অর্ডারটা কার? সবাইকে বলতে হবে, অর্ডার কার? আল্লাহর অর্ডার অনুযায়ী কারা সত্যি কথা বলে তাদের বিরুদ্ধে যখন মিথ্যা ষড়যন্ত্র করা হবে, ওই সত্যবাদীদের সঙ্গেই থাকতে হবে। কি কথা বলেন? আমাদের কোরআনের পাখিকে ওরা জেনাকার বানানোর চেষ্টা করেছিল, ওরা ধর্ষক বানানোর চেষ্টা করেছিল, ওরা অপবাদ দিয়েছিল আমাদের কোরআনের পাখির বিরুদ্ধে। ওরা অপবাদ দিয়েছিল আমাদের কোরআনের পাখি নাকি ইতিমের টাকা মেরে খেয়েছিলেন। বলেন নাউযুবিল্লাহ। তাকে বলা হয়েছে তিনি মানুষের বাড়িতে আগুন দিয়েছেন।
তার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে। আজকে যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, আজকে দেশের মাটিতে ওরা মুখ দেখানোর সাহস পায় না। কথা বলেন, কি কথা বলেন? আমাদের কোরআনের পাখির পক্ষে যারা ছিল তারা এখনো বাংলার জমিনে আছে, ভবিষ্যতেও থাকবে। কি কথা বলেন, কি কথা বলেন? তো কাজে আমাকে আপনাকে সচেতন হতে হবে। দুই দিকে থাকার অপশন মুসলমানের হতে পারে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, আমাকে ভয় করে সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীদের সঙ্গী হতে গিয়ে যদি তোমাদের উপরে কোনো বিপদ আসে, বিপদকে ভয় করা যাবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? সম্মানিত দিনী ভাইরা, ইমাম বুখারী তাকে যখন তল্লাশি করে 1000 দিনার খুঁজে পাওয়া গেল না, ওই লোকটার কথা বলার মতো সাহস ইমাম বুখারীর সঙ্গে সে রাখে না। ইমাম বুখারীর কাছ থেকে দূরে গিয়ে সে বসেছে। ইমাম বুখারীর সঙ্গে কথা বলবে সে সাহস করে নাই, কিন্তু ইমাম বুখারী তিনি ওর সঙ্গে একটু কথা বলতে চান। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী লোকটাকে ইশারা দিয়েছে, শেষ করে দেই, শেষ করে দেই। লোকটাকে ইশারা দিয়েছে, লোকটা সাহস করে ইমাম বুখারীর কাছে এসেছে। সে বলছে, আচ্ছা আপনি একটা সত্যি কথা বলেন তো, আপনি যখন লঞ্চে উঠেছিলেন তখন সত্যিই কি আপনি 1000 দিনার নিয়ে উঠেছিলেন? ইমাম বুখারী বলছেন, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি সবসময় সত্য কথা বলি। তো তাহলে আপনি যে বললেন 1000 দিনার নিয়ে উঠেছেন, গোটা নৌযান আমরা তল্লাশি করেছি, কোথাও তো 1000 দিনার খুঁজে পাই নাই। আপনার ব্যাগের মধ্যেও নাই, আপনার দেহের মধ্যেও না, তাহলে 1000 দিনার গেল কোথায়? ইমাম বুখারী বলছে, ভাই তুমি যখন ষড়যন্ত্র করে আমাকে চোর বানিয়ে আমার জিনিস আত্মসাতের চেষ্টা যখন তুমি করেছো, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি দীর্ঘ পথ আমার যত কষ্টই হোক না কেন, যেই রব আমাকে 1000 দিনার দিয়েছেন, এই রব আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, আমাকে উদ্ধার আল্লাহ করবেন। আল্লাহর উপরে ভরসা করে তোমার চিৎকার চেঁচামেচি যখন তুমি শুরু করেছো, আমি আমার দিনারগুলোকে বের করে ওই জায়গাতে পানির মধ্যে ফেলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী পানির মধ্যে যেই দিনারগুলো ফেলে দিলেন, তার কারণ হিসেবে তিনি বললেন, আমি তো নবীজির সহিহ হাদিসগুলোকে অন্বেষণ করি, আমি নবীজির সত্য কথাগুলোকে এক জায়গায় করার চেষ্টা করি। তুমি হয়তো আমাকে চোর বানিয়ে আমার কাছ থেকে 1000 দিনার হাতিয়ে নেওয়ার চেষ্টা তুমি করতে পারতে, কিন্তু শেষ পর্যন্ত তুমি পারতে না, কারণ ওই দিনারগুলোর সব কিছু আমার জানা আছে, কেমন করে আমি রেখেছি। তুমি এভিডেন্স দিতে পারতা না। আমার কাছে দিনারগুলোর বর্ণনা আমি ওদেরকে দিতে পারতাম, কিন্তু তুমি দিতে পারতা না। আমি বর্ণনা দিয়ে আমার দিনার আমি আমার কাছে নিতে পারতাম, তবে যতক্ষণ না পর্যন্ত আমি প্রমাণ না দিতাম ততক্ষণ পর্যন্ত আমি অভিযুক্ত থাকতাম। কি কথা বলেন, কি কথা বলেন? তো আমি যদি অভিযুক্ত থাকতাম, আর যারা নবীজির বিদ্বেষী, যারা নবীজিকে যারা সহ্য করতে পারে না, তারা ওই অভিযুক্ত সময়টাকেই তারা লুফে নিত, নিয়ে নবীজির হাদিসের বিরুদ্ধেও ওরা প্রপাগান্ডা চালাতো, নবীজির হাদিস নিয়ে ওরা ষড়যন্ত্র করত। এই জন্য আমি চিন্তা করলাম, আমার 1000 দিনারের মায়া করা যাবে না, নবীজির হাদিস আমি সংগ্রহ করি। আমার ওপরে চোরের অপবাদ যদি চলে আসে, এই অপবাদটা ওরা নবীজির উপরে পর্যন্ত নিয়ে যেতে পারে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমি আমাকে নির্দোষ প্রমাণ করেছি। আমি ওই সময় আমার দিনারগুলো ফেলে দিয়ে একমাত্র ভরসা করেছি একজনের উপরে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? তার মানে এই জীবনে আমার আপনার যত প্রতিকূল পরিবেশ আসুক না কেন, এই প্রতিকূল পরিবেশ আমার আপনার কষ্টের জন্য হলো, আপনাকে থাকতে হবে একটি কিতাবের পক্ষে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলবো সেই কিতাবের নাম কি? এই কোরআনে যতগুলো কথা আছে, এই কোরআনে কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে কোনো সন্দেহযুক্ত কথা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল কথা আছে? এই কোরআনের মধ্যে হচ্ছে সত্য কথা। আর আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও, অর্থাৎ যারা কোরআনকে মেনে চলবে, কোরআনকে যারা ধারণ করবে, আমাদের দায়িত্ব হলো তাদের সঙ্গী হয়ে যাওয়া। নির্দেশনা কার? সবাইকে বলতো নির্দেশনা কার? আর এই যে আমার ভাই আইয়ুব নবী ভাই, তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এই মাদ্রাসাকে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। আপনারা তো বড় এলাকার ভাগ্যবান মানুষ। এই যে কতগুলো ছেলে, 7 জন না কয়জন? 6 জন। আচ্ছা, এই যে হাফেজ কোরআন, তারা পাগড়ি নিয়েছে, আমরা খুশি হয়েছি কি হই নাই? হয়েছি। এই হাফেজ কোরআনদের মর্যাদা কত! এই কোরআনের সংস্পর্শ যে আসে তার সম্মান আছে না নাই? আছে না নাই? ছোট্ট বয়স, 8 বছর বয়স, 10 বছর বয়স, নাতির বয়সী, সে হাফেজ কোরআনকে দেখে এক দাদার বয়সী
মুরব্বী পর্যন্ত ছোট্ট মানুষকে সম্মান দেয়, কি কথা বলেন? দেয় কি দেয় না? আবার এই কোরআন মুড়িয়ে রাখার জন্য আমরা গিলাপ ব্যবহার করি। কোনো কারণে যদি অনাকাঙ্ক্ষিতভাবে অজান্তে যদি ওই গিলাপ মাটিতে পড়ে যায়, আমি আপনি উঠিয়ে চুমুখে বুকের মধ্যে জড়িয়ে ধরি, কি কথা বলেন? কি কথা বলেন? এর একটাই কারণ, ছোট্ট কাপড় হতে পারে, কাপড়ের খণ্ডের দাম কম হতে পারে, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে এই ছোট্ট কাপড়ের মর্যাদা একজন বৃদ্ধি করে দেন, তিনি কে? সবাইকে বলে তিনি কে? তার মানে আমরাও যদি কোরআনের সংস্পর্শে আসতে পারি, কোরআনওয়ালাদের সঙ্গী হতে পারি, কোরআনওয়ালাদের সঙ্গে সঙ্গে আমরা সঙ্গ দিতে পারি, আমাকে আপনাকে দুনিয়াতে সম্মানিত একজন করবেন, তিনি কে? আখিরাতে মর্যাদা একজন করবেন, তিনি কে? রব্বুল আলামিন আমাদের সকল